হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। প্রতিদিনের মতো আজকে আমরা আবার নিফটি অ্যানালিসিস করব কালকের জন্য। তো আজকে তার আগে আমরা দেখে নেবো আজকে কি ক্যান্ডেল বানিয়েছে এবং আমাদের প্ল্যান অনুযায়ী কাজ হয়েছে কিনা। তো কালকের আমাদের প্ল্যান কি ছিল, আমরা যদি 30 মিনিটের স্ট্রাকচার দেখি, কালকের আমাদের কি প্ল্যান প্ল্যান বলেছিলাম যে মার্কেট এখানে কিন্তু একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে ফেসে গেছে। কেন? এখান থেকে একটা ট্রেন্ড লাইন আসছে এবং এখান থেকে একটা সাপোর্ট লাইন আছে। তো মার্কেট আজকে যথারীতি কি করেছে, মার্কেট আমাদের যে ট্রেন্ড লাইন ছিল সেখানে এসে ফার্স্ট টাইম সেখান থেকে ট্রেন্ড লাইন এসে নিচে এসেছে, দেন সাপোর্ট এখানে থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে গেছে। তো কালকের জন্য কি মুভ করতে পারে? তো আমাদের সিম্পল প্ল্যান ছিল এই লেভেলটা কিন্তু মার্কেট কিন্তু ভিসিপি প্যাটার্ন বানাচ্ছে, যেটাকে বলে ভোলাটিলিটি কন্ট্রাকশন প্যাটার্ন। তো এই লেভেলটা ব্রেকআউট আর ব্রেকডাউনে কিন্তু আমাদের আগামী মুভমেন্ট ডিসাইড করবে, ঠিক আছে? তো এর জন্য আমরা একটা সিম্পল জিনিস দেখবো, কি দেখবো? ডেটা। মার্কেট ডাটা কি বলছে, এটা ব্রেকডাউন হবে না ব্রেকআউট করবে, সেটা মার্কেট ডাটা কিন্তু ডিসাইড করবে। তো আমরা তার আগে মার্কেট ডাটা খুলে নেবো। তো মার্কেট ডাটা, এটা আজকের ডাটা। আজকে কি করেছে ক্লায়েন্ট, তাদের পজিশন কিচ্ছু করেনি। ডিআইও কিন্তু নেগেটিভ। ডিআই কিন্তু দুদিন ধরে কিন্তু 3 দিন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন ধরে কিন্তু নেট সেলার, ঠিক আছে? এফআই কি করেছে, হালকা তাদের পজিশন লং করেছে। আর প্রো কি করেছে, কালকে তাদের পজিশন একটু ইনক্রিজ করলো, আজকে কিন্তু তাদের পজিশন একটু কেটেছে। তো একটা সিম্পল জিনিস কি, মার্কেট সাপোর্ট জোনে ছিল, তারপরেও কিন্তু প্রো কি, এফআই কি, ডিআই কি, তারা কিন্তু পজিশন লং করেনি, উল্টে তাদের পজিশন কিন্তু কেটেছে। অতএব এটা কিন্তু উইক সিগন্যাল, মার্কেট কিন্তু ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা কিন্তু খুব প্রবল। তো ব্রেকডাউন হয়ে গেলে আমাদের ফার্স্ট টার্গেট কোথায় থাকবে, এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, যেটা হচ্ছে 25,100, ঠিক আছে? এই লেভেলটা কিন্তু একটা কিন্তু নেক্সট আমাদের সাপোর্ট জোন। তখন এই সাপোর্টটা ব্রেকডাউন করে দিলে কিন্তু এই যে এত বড় একটা গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু একদিনেই ফিল আপ করতে পারে মার্কেট, ঠিক আছে? সেটা কবে হবে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু এই যে গ্যাপটা, এই ব্রেকডাউনটা কিন্তু আমাদের জন্য আগামী দিনে ডিসাইড করতে পারে। তো ব্রেকডাউনটা কিভাবে হবে? ব্রেকডাউনটা কিন্তু ডাইরেক্ট এইভাবে হবে না। মার্কেট এই যে ট্রেন্ড লাইনটা আছে, এই ট্রেন্ড লাইনটাকে ফার্স্টে ব্রেকআউট করবে। যদি করে ঠিক আছে, যদি ব্রেকআউট করে দেন সেখান থেকে ফেলিওর হলে কিন্তু একটা ফার্স্ট কিন্তু একটা ফল হবে, ঠিক আছে? আদারওয়াইজ কি করতে পারে, মার্কেট কাল যদি গ্যাপ আপ খোলে, আমি সাপোজ ধরলাম মার্কেট যদি কাল গ্যাপ আপ খোলে, মার্কেট এখান থেকে হয়তো গ্যাপ আপ খুললো, মার্কেট এই যে ক্লোজিং প্রাইসটা আছে 25,493, হালকা যদি এর ওপরে খোলে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু একটা মানে জাস্ট মানে র্যান্ডমলি কিন্তু একটা জোর ফল করবে। কেন? এখানে কিন্তু বায়াসটা আছে, ঠিক আছে? এখানে বায়াসটা আছে, অতএব বায়াস দিকে সুযোগ দেবে না মার্কেট, কিন্তু একদম ইমিডিয়েটলি কিন্তু এখানে কিন্তু একটা ব্রেকডাউন করবে, দেন আস্তে আস্তে পুল ব্যাক দেবে। কিন্তু এইভাবে একটা কিন্তু সেলিং আসতে পারে, ঠিক আছে? আগামী দিনে সেলিং এরই আমাদের প্ল্যান করবো, তার কারণ ডাটাও কিন্তু নেগেটিভ, 0.08 এইসব ডাটাও নেগেটিভ। এর সাথে যদি আমরা পিসিআর দেখি, পিসিআর কি বলছে 0.7, যেটা কিন্তু বিআরইস পিসিআর। অতএব মার্কেট যদি এর উপরে খুলে পিসিআর যদি একটু আমাদের ফেভারে যায়, তাহলে কিন্তু আমরা সেলিং পজিশনে কালকে কিন্তু আমাদের, কাল কি সোমবার, আমাদের কিন্তু পজিশন কালকেও কিন্তু মার্কেট সাইডওয়েজ থাকতে পারে। এবং এই যে লেভেলটা আছে, এই লেভেলটার মধ্যে যদি ট্রেড করে, তাহলে কিন্তু মার্কেট কালকেও কিন্তু এই লেভেলটার মধ্যে রয়ে যাবে। তার কারণ কি, মার্কেট কি করেছে, মার্কেট এখানে গেছে, এখানে ভিসিপি প্যাটার্ন যেটাকে বলে, এখানে কিন্তু ভোলাটিলিটি এটা কিন্তু ছোট হচ্ছে। অতএব এই যে ছোট এখান থেকে কিন্তু যদি একটা হয়, তাহলে কিন্তু হয় নিচের দিকে ব্রেকডাউন করলে টার্গেট আমাদের এইটা, উপর দিকে ব্রেকডাউন করলে টার্গেট আমাদের এইটা। সিম্পল প্ল্যান আমাদের এইটাই। আমরা অপেক্ষা করব এটা ব্রেকডাউন আর ব্রেকআউট। অতএব ব্রেকআউটের কিন্তু ট্র্যাপ করার সম্ভাবনাটা বেশি ব্রেকআউটের। কেন? কারণ ডাটা কিন্তু নেগেটিভ। ডাটা যদি পজিটিভ হতো, তাহলে কিন্তু ব্রেকআউটের সম্ভাবনা বেশি থাকতো, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো এর সাথে যদি আমরা আর একটা বোনাস কি অ্যাড করব, যে এই সময় যদি মার্কেট যদি আমরা নিচে পাই, তাহলে আমরা কোন সেক্টরে আমরা ওদের জন্য বেস্ট হবে টাকা ইনভেস্ট করার জন্য। তো আমরা যদি এখানে সিম্পল দেখি, ডেলি চার্ট কি উইকলি চার্ট, তাহলে কিন্তু আমরা আগের সপ্তাহে আলোচনা করেছিলাম নিফটি অটো, ঠিক আছে? তো অটো কিন্তু যথারীতি আমাদের বেস্ট পারফরমেন্স দিয়ে যাচ্ছে। এবং আমরা যদি উইকলি চার্ট দেখি, তো আগের দিনও বিয়ারিশ ক্যান্ডেল বানালে কিন্তু প্রিভিয়াস যে হাই ছিল সেটা কিন্তু ফার্স্ট টাইম ব্রেকআউট করেছিল, দেন সাস্টেন করতে পারেনি, দেন কিন্তু আবার সেই জায়গায় গেছে। অতএব উইকলিতে কিন্তু এটা একটা মানে কি বলবো, ব্রেকআউট ক্যান্ডেল। অতএব আমরা অটো সেক্টরটাকে কিন্তু আমরা নজরে রাখতে পারি আগামী দিনের জন্য। যদি নিফটি নিচের দিকে আসে, তো এটাও নিচের দিকে আসবে, তখন কিন্তু আমরা এটার দিকে নজর রাখতে পারবো। তখন এটা কি একটা সেলিং জোনে ট্রেড করছে, আমরা যদি এখান থেকে দেখি এটা কিন্তু একটা সেলিং জোনে ট্রেড করছে। তো মার্কেট যদি নিচের দিকে আসে, ইও কিন্তু নিচের দিকে আসবে। সেটা কতদূর নিচেতে আসবে, এই 28,000 কি এই লেভেলে যদি আমরা পাই, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আমরা লং পজিশনে যাওয়ার চেষ্টা করবো অটোতে, ঠিক আছে?
অটো আছে। অটো ছাড়া আর কি বলেছিলাম, সিপিএসই বলেছিলাম, সিপিএসই যথারীতি আমাদের পারফরমেন্স করে যাচ্ছে, নিফটি সাইডওয়েজ, কিন্তু সিপিএসই আমাদের ওপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি সেক্টর হিসাবে দেখি, তো সেক্টর হিসাবে কিন্তু সিপিএসই, অটো এই দুটো কিন্তু খুব স্ট্রং সেক্টর, ঠিক আছে। তো এটা আমাদের বোনাস রইল নিফটির সাথে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, সবাইকে ধন্যবাদ। চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।